ও ভাতিজা, তুমি এমন কিছু বলবে এটা ছোটবেলা থেকেই বুঝেছিলাম। মানে ভাতিজা, তুমি তো অন্য 10টা ছেলের মতো নও, তুমি একটু ব্যতিক্রম। ও ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, আমরা শুনেছি, লোকমুখে শুনেছি, এবং কিছু বয়ান বক্তব্য তোমার মার মুখ থেকে শুনেছি, ভাতিজা তুমি যখন তোমার মায়ের গর্ভে, তোমার মার রুম থেকে মেশক আম্বরের সুগন্ধ বের হতো। ও ডুবাইলবাসী, নবীজি মায়ের গর্ভে, নবীজির মার রুম দিয়ে যেই মহিলারা যেত, মহিলাদের নাকের মধ্যে এমন পারফিউমের ঘ্রাণ লাগতো, মহিলারা মনে মনে বলতো, হাই রে, মা আমেনা একজন বিধবা মহিলা, বিধবা মহিলা হয়ে এত দামি আতর কেন লাগায়? তার তো স্বামী বেঁচে নাই, এত আতর লাগানোর কোনো দরকার নাই। গভীর মনোযোগ, এরকম কথাটা স্ক্যান্ডাল হয়ে গেল। নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে বিচার চলে গেল, ও আব্দুল মুতালিব, আপনার পুত্রবধূ একজন বিধবা মহিলা, আপনার পুত্রবধূ এত দামি আতর কেন লাগায়? উদ্দেশ্য কি? আর এত দামি আতর তাকে কে কিনে দেয়? নাউজুবিল্লাহ বলেন। সবাই কয় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব বলল, ও লোকেরা শোনো, আমি তোমাদেরকে বলতে চাই, আমার পুত্রবধূ আমেনা, শি ইজ মোস্ট অনেস্ট। সুবহানাল্লাহ বলেন। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি আমার পুত্রবধূ বর্তমান জামানার মধ্যে অন্যতম সতী সাধবী। সুবহানাল্লাহ জুড়ে বলতে হবে। এবার লোকেরা কয়, আব্দুল মুতালিব, আমরাও তো জানি আপনার পুত্রবধূ সতী সাধবী, কিন্তু কেন জানি এখন মনে হয় আপনার পুত্রবধূর কিছু আচরণ আমাদেরকে ভাবিয়ে তুলছে। গভীর মনোযোগ, আব্দুল মুতালিব বলল, স্টপ, থেমে যাও। লোকেরা থেমে গেল, তিনি বাসায় চলে গেলেন, মা আমেনাকে ডাক দিলেন, ও মা আমেনা, ও মা আমেনা, আপনার কাছে আমার কিছু জানার আছে। মা আমেনা বলল, কি জানতে চান? এবার ভালো আছেন? জি ভালো আছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। অনারেবল অতিথিবৃন্দ আসছে, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ বরকত রহমত দান করুক। জুড়ে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান মহোদয় এবং ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, ওনারা আমাদের সমাজে আজকে অলঙ্কিত করেছেন। উপস্থিত হয়ে আমরা এই জন্য সবার আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। আপনি কি এখনই বলবেন না একটু পরে বলবেন? তাহলে কি আমি ওয়াজ করতে থাকবো? মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। শুনেন, এটা আমাদের জিজ্ঞেস করতে হয়, তাদের তো অনেক ব্যস্ততা থাকে, একটা ইউনিয়নে 2টা 3টা 4টা মাহফিলও থাকে, সেজন্য আমাদের বলতে হয়। আর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা বসায় রাখবো, অন্য মাহফিলও তো তাদের অ্যাটেন্ড করতে হয়। যখন তারা উইলিংলি বলে তখন আমরা বসায় রাখতে পারি, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এবার মা আমেনা রুমের ভিতরে আসলেন, ডাকছে ফাদার ইন ল, শ্বশুর ডাকছে। মা, একটু জানার ছিল। মা আমেনা বললেন, বাবা কি জানতে চান? কয়, মা যা জানতে চাই তা তো আমার নাকের গ্রানে বুঝতে পারতেছি। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন, তান্ডাট হয়ে গেলেন, হাইরে কি ঘটনা! মানুষের মুখে যা শুনলাম বাস্তবতাও তো তাই। আমি এখনো আমার পুত্রবধূর কাছে যাই নাই, রুমের ভিতরে ঢুকি নাই, এই জন্য রুমের বাহিরে থেকে আমি তার রুমের ভিতরের পারফিউমের ঘ্রাণ পাই। তাহলে মানুষ যা বলছে তা তো বাস্তব। আব্দুল মুত্তালিব একটু খেপে গেলেন। বৌমা, হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় সাহস! মা, আমার ছেলে আব্দুল্লাহ বেঁচে নাই, এরপরেও তুমি একজন একাকী মহিলা, তুমি এত দামি পারফিউম কোথা থেকে পাও? এত দামি আতর তুমি কেন লাগাও? মা, হোয়াট ইজ দ্য কজ, তোমার কারণ কি? মা আমেনা একটু বুঝে ফেললেন। মা আমেনা 2টা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। বাবা গো, ও বাবা, 22 অরব আল্লাহ
আল্লাহর কসম বাবা, পৃথিবীর কোনো আথর আমি লাগাই নাই। কার কসম? জুড়ে বলেন কার কসম? বাবা আপনি কি করে সন্দেহ করলেন? বাবা একজন বিধবার জীবনের যন্ত্রণা আপনি বুঝেন না। বাবা একজন বিধবা মহিলার বেঁচে থাকার কষ্টটা আপনি জানেন না। এই সোসাইটি, এই সমাজ বুঝতে চায় না। বাবা যার পেটে খাবার নাই, ক্ষুধা পেট চৌচির হয়ে যায়, বাবা গো আপনার চুলায় যদি জাল জ্বলে, আপনি যদি কিছু খান, আমি আমেনার পেটে খাবার যায়। বাবা গো কত না খায়া রাত্রে ঘুমায়, আপনাকে বলি না বাবা। বাবা আজকে আপনি কিভাবে বললেন এই কথাটা? ও বাবা আল্লাহর কসম, না খায়া থাকলেও আপনাকে বলি না, কষ্টটা আপনাকে বলি না। এক স্বামী হারা জীবনের যন্ত্রণা। ও গফরগাঁওবাসী, যাদের ফ্যামিলিতে দুই একজন বিধবা মহিলা আছে, আপনার মার কথা বলেন, বোনের কথা বলেন, নিকটাত্মীয় কেউ যদি বিধবা হয়, তার জীবনের যে স্ট্রাগল এটা বোঝা যায়। কথা বলেন না কেন? দেখবেন যদি বিধবা হয়, এদিকে জমি নেয়গা, এদিক দিয়ে আইল ভেঙ্গে ফেলে। গফর গায়ে কি বলে? আইল বলে। ক্ষেতের যে সীমানা, এটা কি বলে? নানান কথা। দেখবেন মহিলা যদি কারো কাছে বারবার লা ইলাহা বসে আছে, এমনিতে স্পিড কিন্তু বাড়ে। কথা কন না কেন? গভীর মনোযোগ বন্ধু আমার। এবার মা আমেনা বারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে, বাবা বাবা সবাই বললেই কি আপনি আমাকে এটা বলতে পারেন? সুবহানাল্লাহ বলেন না। বিধবা মায়ের কান্না, বিধবাদের জীবনের ভয়াবহতা এই সমাজ, এই সোসাইটি বুঝতে চায় না। মা আমেনা এই কথাগুলা বলার পরে মা আমেনার চোখ বেয়ে বেয়ে পানি আসতেছিল। আব্দুল মুতালিব ডাক দিয়ে কয়, মা ও মা আমি বুঝতে পারি নাই। মা গো মা, তোমাকে হিট করার জন্য বলি নাই, হার্ট করার জন্য বলি নাই। মা এই কথাগুলো মানুষ বলছে। মা তাহলে তুমি আতর ব্যবহার করো না, তাহলে এত সুগন্ধ কেমনে আসে? মা আমেনা কয়, বাই শিওর অফ আল্লাহ, আল্লাহর কসম বাবা, রিসেন্টলি সম্প্রতি আমি যখন রাত্রে ঘুমাই, আমার নাভির চারপাশ দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার বলো। বাবা শুধু তাই নয়, প্রতিদিন ডে বাই ডে আপডেট হচ্ছে, ঘ্রাণটা আরো জাজালো হচ্ছে। নবীজির চাচাই কথাগুলা বলছে, সুবহানাল্লাহ কোন। ও বাতিজা, আরো আগেই জানতাম তুমি যে অন্যরকম বাতিজা। তোমার মা যখন, তুমি গর্বে ছিলা, তোমার মা যখন শক্ত পাথরের মধ্যে পা রাখতো, আমরা দেখতে পেয়েছিলাম তোমার মায়ের পা লাগার কারণে শক্ত পাথরটা বালিতে পরিণত হয়ে যেত। ও বাতিজা, আমরা আগেই জানি তুমি অন্যরকম। আমার নবী কয়, চাচা যেহেতু জানেন আমি অন্যরকম, তাহলে আপনি আমার কালেমা গ্রহণ করেন, আমার ইনভাইটেশন আপনি গ্রহণ করেন। কয় বাতিজা এটা পারবো না। নাউজুবিল্লাহ কন্যা কে? গভীর মনোযোগ। রসুল দাওয়াত দিচ্ছেন। আরেকদিন তার প্রতিবেশী চাচা আবু জাহেলকে নবীজি পাইলেন। আমার নবী বললেন, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডাক দিয়ে কয়, বাতিজা স্টপ, থামো। আমার নবী বললেন, কেন থামবো? কয়, বাতিজা তুমি বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো ডাউট ইট, দ্যাট ইজ অ্যাবসোলিউটলি রাইট। বাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা আমি মানি। কিন্তু তুমি বলেছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হু ইজ মুহাম্মদ? কে সেই মুহাম্মদ? আমার নবী বললেন, চাচা আমি আপনার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
চাচা গো, আমি আপনার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় বাতিজা, আমি তো জানি ইউ আর এ সন অফ আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর ছেলে, ইউ হ্যাভ কাম ফ্রম কুরাইশ কমিউনিটি, তুমি কুরাইশ বংশ থেকে এসেছো, তুমি অন্য 10টা ছেলের মতোই, তোমাকে কুলে পিঠে করে বড় করা হয়েছে। কিন্তু বাতিজা, আজকে তুমি বলছো তুমি নবী এবং রাসূল। বাতিজা, নবী এবং রাসূল যদি হয়ে থাকো, এটার প্রমাণ কি, দলিল কি? প্লিজ শো ইউর এভিডেন্স, তোমার দলিল দেখাও। আমার রাসূল ডাক দিয়ে বললেন, চাচা গো, আমার দলিল আমার আল্লাহ। কে 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 দলিল? কয় বাতিজা, আল্লাহ দলিল এটা জানি, কিন্তু নগদ কিছু দেখাতে হবে। যারা নবী হয় তাদেরকে কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়, পদায়ন করা হয়, যেটার নাম হচ্ছে মৌজেজা। যেটার নাম কি? ক্যারিসমেটিক পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। ও বাতিজা, এই যে আমার হাতে এটা কি আছে? আমার রাসূল বললেন, ও চাচা, এইটা তো খেজুর দেখা যায়। কয় বাতিজা, খেজুরটা ভালো করে তুমি হাতে নাও। আমার রাসূল খেজুরটা নিলেন, এবার টিপ্পা দেখে খেজুরের ছোলা আছে, ভিতরে বিচি নাই। আবু জাহেল কয় বাতিজা, তুমি ভালো করে দেখো। আমার রাসূল ভালো করে দেখলেন, দেখে দেখে খেজুরের ছোলা আছে, ভিতরে মাল নাই, বিচি নাই। আবু জাহেল কয় বাতিজা, এখানেই তোমার পরীক্ষা। বিচি ছাড়া খেজুরের ছোলাটা মাটির মধ্যে বপন করবা। বিচি ছাড়া যদি খেজুর থেকে গাছ হয়, তাহলে বুঝবো তুমি সত্যিকার অর্থে আল্লাহর নবী। আমার রাসূল বললেন, চাচা, নো নো, ইম্পসিবল, এটা হতে পারে না। কয় বাতিজা, কেন হতে পারে না? যারা নবী হয় তাদের দোয়া কবুল করেন কে? আরো জোরে খন। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের রে মুর্শিদ মোহাম্মদের। এই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে। কার পথে? হাত উঁচু করে দেখান, কার পথে? জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই নামেরই বেলায় চরে বাসি নূরের স্রোতে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ বায়ানে আমার। এবার আমার নবী বললেন, চাচা ঠিক আছে, খেজুরটা দেন। মানুষ সমবেত হয়ে গেল। আমার রাসূল খেজুরের চুলাটা হাতে নিলেন, মাটির কাছে গেলেন। আমার নবী মাটির মধ্যে খেজুরটা লাগাবেন। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে। লোকেরা কয়, লিডার হাসেন কেন? কয়, মুহাম্মদ যে একটা ব্যাককল, এখন বোঝা গেল। নাউজুবিল্লাহ কন্যা কেন? আবার যারা বেশি জ্ঞানী তারা কয়, মুহাম্মদ বোকা নয়, তুই আবু জাহেল বোকা। গভীর মনোযোগ। আমার প্রিয় নবী মাটির মধ্যে খেজুরটা লাগাইয়া দিলেন, হাতে ধরে রাখলেন। আবু জাহেল একটু মস্কারি করে কয়, বাতিজা, মাটির মধ্যে কি আবার ফুটু দেও নাকি? ফু দেওয়া বুঝেন না? ফু দেওয়া। বাতিজা, তুমি কি মাটিকে ফু দিচ্ছ? আমার নবী বললেন, ফু দেই না, মাটিকে অর্ডার করি। কথাটা কি পার্থক্য আছে না নাই? কয়, বাবা, তোমার অর্ডার তো মানুষই মানে না, মাটি কিবা মানবে? আমার নবী কয়, চাচা, মানুষের মধ্যে যাদের কপালে হেদায়েত নাই তারা মানে না, আর অন্য মানুষগুলা মানে। ওই মানুষগুলাই তো কোরআনের পক্ষে আসে, ওই মানুষগুলাই তো মাহফিলে আসে, ওই মানুষগুলাই তো মসজিদে যায়, তাদেরকে আল্লাহ পাঠায়। কে পাঠায়? কে পাঠায়? হাত তুলে বলো, কে পাঠায়? আল্লাহু আকবার বলো। মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহ যা ফাইসালা করে তাই হবে। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। এবার আমার নবী মাটির মধ্যে খেজুর ধরে রাখলেন। আবু জাহেল কয়, বাতিজা, অনেকক্ষণ তো হয়ে গেল, এখন হাতটা একটু উপরে তোলো। আমার নবী কয়, চাচা, ওয়াইট এন্ড সি, অপেক্ষা করেন এবং দেখেন। আল্লাহর নবী হাতটা উপরের দিকে তুলতেছে, হাতের নিচ দিয়ে খেজুরের গাছ উপরে উঠতেছে।
এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ইজ অলমাইটি, দ্যার ইজ নো ডাউট ইট। আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আমার আল্লাহ বিচি ছাড়া খেজুরের চুলা থেকে গাছ জন্মায়া দিতে পারে কি পারে না? আরে বিচি ছাড়া খেজুর, এটা খেজুরের তো ছোলা আছে। আমরা যে পৃথিবীতে আসলাম, আমাদের বিষয়টা একটু চিন্তা করেন। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কে বলছেন? তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, কুদরতে তোমার। তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ সুবহান। বলো আল্লাহ সুবহান। তুমি মারহাবা কোন? আরো জোরে বলেন। কেউ চায় পায় না, কেউ চায় না তার লাগে না, এরপরে জোর করে দেয় কে? ওই দিন কোনো একটা জায়গায়, নাম বলবো না, দেখলাম বাচ্চা একবারে 4টা হয়েছে। দেখেন নাই ফেসবুকে? দেখেন নাই? কয়টা? কে দিছে? আবার কেউ কেউ লক্ষ লক্ষ টাকা চিকিৎসা করেও, বিদেশে চিকিৎসা নিয়েও বাচ্চা হচ্ছে না। তাহলে মানুষের নিজের কোনো ক্ষমতা? জুড়ে বলেন। কারণ চিকিৎসা বিজ্ঞান তো দিতে পারতেছে না। আপনি বিভিন্ন প্রযুক্তির কথা যদি বলেন, বিভিন্ন ওয়ে, বিভিন্ন থিওরি, সব থিওরিতেই কিন্তু ডিম্বাণু শুক্রাণু লাগে। সুবহানাল্লাহ কয় না? মানে বাবা মা লাগবে, সার্জারির মাধ্যমে প্রসেসিং করে বাচ্চাটা আসবে, কিন্তু মূল পদার্থগুলো তো বাবা মার। সুবহানাল্লাহ বলেন। এবার খেজুরের গাছ উঠতেছে, আমার নবী হাত মোবারক উপরের দিকে তুলে, নবীজির হাত যত উপরে উঠে খেজুরের গাছ তত বড় হয়। লোকেরা দেখে কয়, আবু জাহেল দেখ, মুহাম্মদ গাছ জন্মায়া দিছে। লোকেরা কয়, আর পরীক্ষা লাগবে না, আমরা এখনই কালেমা পড়তেছি। আবু জাহেল কয়, থাম, আবেগে গা বাসাইস না। কয় কেন? কয় বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। গাছে যে পর্যন্ত ফল না ধরবে, এ পর্যন্ত আসল বাস্তবতা বোঝা যাবে না। আমার নবী কয়, চাচা আপনি কি বলতে চাচ্ছেন? এবার আমার নবীর এই কথার প্রেক্ষাপটে আবু জাহেল ডাক দিয়ে কয়, বাতিজা, যে পর্যন্ত এই খেজুরের গাছে ফল না আসবে, ততক্ষণ বুঝবে এটা ওয়ান কাইন্ড অফ ক্যারিশমা, এটা এক প্রকারের জাদু। বাতিজা, এতদিন জানতাম তুমি মানুষরে জাদু করো, এখন দেখা যায় তুমি মাটিরে জাদু কইরাও গাছ বানাও। বাতিজা, তুমি তো এখন ভালো জাদুকর। আমার নবী কেঁদে ফেললেন, চাচা গো, আমি জাদুকর নয়, আমি চাচা জাদুকর নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। বাতিজা, তাহলেই তো খেলা জমে গেল, পরীক্ষা হবে। আমার রাসূল বললেন, আর কি পরীক্ষা? একজনে কয় কি, লিডার, আপনার যেহেতু বিশ্বাস হয় না, আপনি একটু গাছটা ছুঁয়ে দেখেন এটা আসলে খেজুর না অন্য কিছু। আবু জাহেল কয়, আমি ছুঁইতাম কে, তুই ছ। কেন? খেজুরে যে কাটা থাকে এটা বুঝো না? কারণ যদি বাস্তবে গাছ ছয়, আবু জাহেল তো মনে মনে জানে এই যে বাতিজা মুহাম্মদ তো কিছু বানায় বলে না। এখন আমি যে ধরে ফেলবো, যদি অরিজিনাল খেজুরের কাটাইও, তা হাতে ঢুকলে তো পরে অপারেশন। কথা কর না গে? হ্যাঁ কো, তুই যা তুই যা। হ্যাঁ কর না, আমরা মানি, আপনি মানেন না, আপনি যান। কই দরাদরি দরকার নাই, সহজ ফায়সালা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয়, ঠিক আছে, এটাই তো প্রমাণ করব, সহজ ফায়সালা। মারহাবা বলেন। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবেন, এটা তো আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? জুড়ে বলেন, কার ইচ্ছা? পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা আছে? এবার আমার নবী বললেন, চাচা আপনি কি দেখতে চান? কয়, বাতিজা, এই খেজুর গাছ থেকে যদি খেজুর ফলায়া দেখাইতে পারো,
তাহলে বুঝবো এটা অরিজিনাল খেজুর গাছ। আমার নবী কয় চাচা পাকা খেজুর বের করব না কাঁচা খেজুর? এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আর নবী যারা এক লাইন বেশি বললেন না, এই যে চাচা হোয়াট ইজ ইউর ডিমান্ড, আপনার চাহিদা কি, কাঁচা না পাকা? সুবহানাল্লাহ। কয় বাতিজা একটু বুঝে লই। হ্যাঁ তো চালাক আরো বেশি। কয় বাতিজা বুঝে লই। কতক্ষণ বুঝে থাকে? কয় বাতিজা অনেক দিন ধরে পাকা খেজুর খাই না, আবার মনটা চায় ছোটবেলা খাইতাম কাঁচা কাঁচা খেজুর। বাতিজা আমার মন চায় পাকাটাও খাইতে এবং কাঁচাটাও খাইতে। কয়টা? একটা গাছে একই সময়ে কি দুই ধরনের ফল হয়? কথা বলেন না কেন? লোকেরা বিরক্ত হয়ে কয় আবু জাহেল ফাইজলামির তো একটা সীমানা আছে। আমার নবী মুস্কে এসে কয় কোল কোল ঠান্ডা হও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ পাকা এবং কাঁচা একসাথে দিতে পারে। পারে কিনা? পারে কিনা বলো, হাত তুলে বলো পারে কিনা। আল্লাহ আমাদের কবুল করো, কোন আমিন। নবীজি আমার খেজুর গাছের দিকে তাকায় আছেন। অনেক লোকেরা দেখলো, কিছু কিছু লোক কালেমা শরীফ পড়ে ফেললো। আবু জাহেল অপেক্ষা করছে, তার কপালে হেদায়েত নাই। নবীজির পাশে দাঁড়ায় আছে। আমার নবীজি আরেকদিন যাচ্ছিলেন, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। পর্দার আড়ালে অনেক মা বোন আছে। ওই মা একজন মহিলা আমার রসুলের সামনে পড়ে গেলেন। আমার রসুল তাকে বললেন, মা কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা তার আঁচলটা টেনে ধরলেন, শালীনতা, ভদ্রতা, নম্রতা, বিনয় প্রকাশ করলেন। ও মুহাম্মদ আমিন, আপনি কি বলছেন? আমরা তো জানি আপনি আলামিন, আপনি সত্যবাদী, আপনি তো কখনো মিথ্যা বলেন না। আজকে আপনি এটা কি বলছেন? আমার নবী বলল, মা আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমার উপর কোরআনুল কারীম নাজিল হচ্ছে, মা আমি আপনাকে কালেমার দাওয়াত দিচ্ছি, মা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। মহিলা জবাব দিল, ওগো মুহাম্মদ আমিন, আমি জানি আপনি আব্দুল্লাহর ছেলে, কুরাইশ বংশে আপনার আগমন, আজকে আপনি নবী হিসাবে নিজের আত্মপ্রকাশ করছেন, কিন্তু এটার প্রমাণ কি? আপনি যে সঠিক, ইউ আর রাইট, আপনি যে সঠিক, ইউ আর রাইট, আপনি যে সঠিক, এটার প্রমাণ কি? আপনার সাক্ষী কে? আপনি যে নবী। আমার নবী বললেন, মা দুনিয়ার কেউ সাক্ষী নাই, আমার সাক্ষী হলো আপনার কোলের 6 মাসের ছেলেটা। কয় মাসের? জুড়ে বলতে হবে, কয় মাসের? বাচ্চাটা ছেলে না মেয়ে? নবীকে জানায়া দিলেন কে? জবান ছেড়ে বলো, কে জানালেন? কারণ বাচ্চাটা ছিল কাপড় দিয়ে ঢাকা, মার দুধ খাচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। মহিলা কয়, সর্বনাশ, আমার বাচ্চার বয়স যে 6 মাস, এটা মুহাম্মদ কেমনে জানে? আমার বাচ্চা ছেলে, এটা মুহাম্মদ জানে, মানে আল্লাহর সঙ্গে তার কানেকশন ভালো। আমার আল্লাহ সব জানায়া দেয়। কে জানায়া দেয়? আরো জোরে বলেন, কে জানায়া দেয়? মহিলা একটু থেমে গেলেন, যেহেতু দুইটা কথা মিলে গেল। আমার রসুল এবার ডাক দিয়ে কয়, মা শুধু তাই নয়, আপনার ছেলে সাক্ষী দিবে আমি যে নবী। আপনার ছেলে কালেমা পড়তে পড়তে আমার কেন জানি মনে হচ্ছে আমার রব আমাকে জানায় দিচ্ছেন, আপনার ছেলে মৃত্যুর আগে কালেমা পড়তে পড়তে আমার নামের সাক্ষী দিতে দিতে মারা যাবে। মহিলা কয়, নবী গো, ও মায়ার নবী, এটা আপনি কি বলেন গো? আমার একটা মাত্র অবলম্বন, অন্ধের ষষ্ঠী, একমাত্র সন্তান, যেটা আমার নির্ভরতার প্রতীক। ও রাসূল, আপনি তো যদি নবী হন, নবীদেরকে আল্লাহ ক্ষমতা দেয়, নবীরা হস্তে মুস্তাজিবুদ দাঈ, তাদের দোয়া কবুল হয়। নবী গো,
আমার ছেলের হায়াত যদি শেষ হয়ে থাকে, আপনি যদি সত্যিকার অর্থে নবী হন, আপনার কাছে আমার ফরিয়াদ অ্যাপ্লিকেশন, আপনি আপনার রবের সাথে গুড কানেকশন থাকার কারণে আমার সন্তানের হায়াতটা আপনাকে বাড়ায়া দিতে হবে। আমার নবী কয়, মা হায়াত তো ফিক্সড, নির্ধারিত বিষয়, ও মা এটা কেমনে হয়? এবার মহিলা বলছে, নবী গো, আমার যার কোনো সন্তান নাই হুজুর, 10টা মাস আমার এই সন্তান আমি গর্ভে রেখেছি, আমি মা মরবো, আমি মাকে গোসল করানো হবে, আমি মাকে দাফন করবে, আমার সন্তান আমার জানাজা পড়বে, আমি মার জন্য দোয়া করবে। হুজুর, এখন আমার সন্তান যদি আমার কোলে মরে যায়, আমি মাকে মা বলে কে ডাকবে? হুজুর, আমি মা সব সইতে পারবো, আমার সন্তানের মৃত্যুটা আমি সইতে পারবো না। হুজুর, শুধু আমি মা নয়, পৃথিবীর কোন মা তার বুক থেকে তার সন্তান চলে যাওয়া মানতে পারে না। নবীজি আমার, আপনি যদি আমার সন্তানের হায়াত বাড়ানোর অ্যাপ্লিকেশন কবুল করাইতে পারেন, সুবহানাল্লাহ বলেন, তাহলে আমি মানব আপনি নবী। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবীজি চুপ থাকতেছেন, গভীর মনোযোগ, কলিজা নরম করে দিতে হবে। এই মাহফিলে কার কার মা কবরে চলে গেছে একটু হাত তুলে দেখান তো। বাবা কার কবরে হাত তোলেন। গভীর মনোযোগ, মা কি জিনিস একটু নবীজির জীবন থেকে আপনাদেরকে একটু শোনাচ্ছি। এবার মহিলা আমার নবীর দিকে বিনয় প্রকাশ করে কয়, নবী গো, নবী, আমার যে হায়াতটা বাকি আছে, আমার হায়াতটা ইন্টারচেঞ্জ করে আমার সন্তানকে দিয়ে দিলাম। আমার নবী কয়, মা তোমার মরে যাওয়ার এত শখ, তোমার হায়াত তোমার ছেলেকে দিলা। গফরগাঁওবাসী, মা এমন একটা জিনিস, কিছুদিন আগেও পত্রিকায় দেখলাম সন্তান মালয়েশিয়াতে কিডনি ড্যামেজ হয়েছে, মা বাংলাদেশ থেকে যাচ্ছে সন্তানকে কিডনি দেওয়ার জন্য। মিডিয়া কর্মীরা জিজ্ঞাসা করলো, আপনি বুড়া মানুষ, আপনি কেন যাচ্ছেন কিডনি দিতে? মা জবাব দেয়, ওগো সাংবাদিকেরা, আমি একটা কিডনি আমার ছেলেকে দিব, এরপরেও যেন একবার মা ডাকটা শুনি। কি ডাক? কথা বলেন না কেন? আজকে যারা মা হারা আছেন, মনে করে দেখেন, বাবা যাদের নাই, বাবা হারার দল, মনে করে দেখো, রাত্র যদি 9টা বেজে যেত, তুমি যদি বাড়িতে না যাইতা, বাবা হারিকেনটা হাতে নিয়ে তোমাকে খুঁজতে বের হতো। কথা বলেন। রাত্রে যদি কম খাইতা, তরকারি ভালো না হতো, সকালবেলা মা তোমার জন্য আলাদা কিছু করতো। একটু যদি জ্বর উঠতো, মা সারাটা রাত তোমার পাশে বসে জলপট্টি দিয়েছে। আজকে সেই মা কবরে, মার কথা মনে পড়ে কি পড়ে না? বাবার কথা মনে পড়ে কি পড়ে না? গভীর মনোযোগ। করোনাকালীন সময়, বাস্তবতার নিরিখে বলছি, করোনার প্রথম যখন মহামারীটা দেখা দিল, হসপিটালগুলা ভরে গেল, বিশেষ সাহিত্য হসপিটাল তৈরি হলো, এরপরও সিটে কোলায় না। এমন ঘটনা হয়েছিল কিনা বলেন? এটা শুধু আমাদের এখানে নয়, সারা বিশ্বের এই অবস্থা গেল। পৃথিবীর সবচেয়ে উন্নত সমৃদ্ধ আমেরিকা, তারাও সামাল দিতে পারে নাই। কথা কন না কেন? একটা ছেলে দেখলাম মেডিকেল কলেজ থেকে বের হয়েছে, অ্যাম্বুলেন্স পাচ্ছে না, করোনা পজিটিভ, তার বাবা নিজেই ছেলেকে কুলে নিয়ে পার করছে রাস্তা। কথা কন না কে? মিডিয়া জিজ্ঞেস করলো, আপনার কি করোনার ভয় নাই? বাবা বলল, কিসের করোনা, আমার ছেলে বাঁচে না, এটা আমার কাছে বড় ব্যাপার। এমন করোনাকে আমি ভয় পাই না, আমি মরে গেলে যাব, তবু আমার সন্তান বেঁচে থাকো।
এভরি ফাদার লাভস হেয়ার চাইল্ড, প্রত্যেক বাবা তার সন্তানকে ভালোবাসে। এ বন্ধু, এবার আমার নবীজি মহিলার পাশে দাঁড়ায় আছেন। আমার নবীজি মহিলার কথা শুনে বললেন, মা তাই বলে কি তোমার জীবনের বিনিময় লাগবে? কয় নবী গো, আমি মা বেঁচে থেকে লাভ কি? আমার আদরের ছেলেটা যদি না বাঁচে, হুজুর আমার জীবনটা চলে যাক, আমি মা আগে মরি, তারপরে যদি আমার ছেলে মরে আমার কোনো আপত্তি থাকবে না। দে রে দে দে রে খুদা একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে মাটি দিব কে, বলেন কামাই খাওয়ার আশা নাই রে। আমার নবীজি মহিলার কান্না দেখে নবীজি কান্না শুরু করে দিলেন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে। মহিলা বলল, ন মুহাম্মদ আমিন, আপনি কান্দেন কেন? আপনাকে কিসে কান্দাচ্ছে? আমার নবী ডাক দিয়ে কয়, মা, মা বুঝি তার সন্তানকে এত ভালোবাসে। বাবার ভালোবাসা আমি মুহাম্মাদের কিসিমে জুটলো না। মা চলে গেল 6 বছরে, আজকে তোমার ভালোবাসা দেইকা আমি নবীর মার কথা মনে পড়ে গেছে। মাও নাই রে, বাবা নাই রে নবীর দুনিয়ায়, এতিম বেশে কান্দেন নবী দুনিয়ায়, এতিম বেশে কান্দেন নবী দুনিয়ায়। আমার নবীজি খুব ছোট্টবেলার কথাটা চলে আসছে, একটু বলি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কিছুক্ষণ চলবে, গভীর মনোযোগ বাইনা আমার নবীজি ছোট মা নবীজিকে আনতে গেলেন। আমার নবীজি আসছেন না, সন্ধ্যা হয়ে গেল। আমার নবীজি মাকে প্রশ্ন করলো, মা আমি যখন খেলতে আসলাম, আমার বন্ধু বান্ধব যারা আসলো সবাইকে নিজের বাবা কুলে করে নিয়ে গেল, মা আমার আব্বু আসে না কেন? মা আমার আব্বা কোথায়? আজকে আমার আব্বু আসবে, আমার আব্বার কুলে উঠে আমি বাড়িতে যাব। মা মেনা কয়, পুত্রে ও বাবা মুহাম্মদ, তোমার বাবা আর আসবে না, এমন একটা দেশে চলে গেছে যেই দেশ থেকে আর কেউ ফেরত আসে না। আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, এগুলো আমি মানি না, আমার বাবা আসবে, আমাকে একটু কুলে নিবে। মা মেনা স্বামীর কথা যখন ছেলের মুখে, বিধবা মহিলার কলিজাটা ফেটে যাচ্ছে। মা মেনার দুইটা চোখের কোনা বেয়ে বেয়ে পানি বের হচ্ছে। নবী আমার ডাক দিয়ে কয়, মা আপনি কাঁদেন কেন? আমার নবীর মা কয়, বাবা তুমি যাকে দেখতে চেয়েছো আমার স্বামী আব্দুল্লাহ এমন একটা দেশে আছে যেই দেশে কান্নার আওয়াজ পৌঁছায় না। আমার নবী ডাক দিয়ে কয়, ও মা তুমি যাই বলো না কেন, আমার বাবার কুলে উঠব, আমার বাবা ছাড়া আমি বাড়িতে যাব না। মামেনা চোখের পানি ছেড়ে ছেলেকে বুঝায়, বাবা চলো, তোমার বাবা যেই দেশে আছে সেখানে নিয়ে যাই, তুমি ডাক দিবে, আমি দেখব তোমার বাবা উঠে কিনা। শ্বশুরের অনুমতি নিয়ে ছোট্ট নবী শিশু নবীকে নিয়ে কাজী আব্দুল্লাহর কবরের পাশে চলে গেলেন। রাস্তার মধ্যে আমার নবী খুশি, কারণ বাবার কাছে যাচ্ছে। কথা বলেন না কেন? দেখবেন শিশু বাচ্চারা বাবা যদি বাড়িতে না থাকে, যেদিন বাড়িতে আসে বাচ্চারা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। কথা কন না কে? বাবা আসলে ব্যাগটা হাতে নেয়, ব্যাগটা খুলে, বাবা কি আনছো? কথা বলেন না কেন? আমাদের জীবনে, আমি ইখলাসউদ্দিন নুরি, আমার জীবনে এই ভালোবাসাটা পাই নাই। চাচা জেঠারা যখন বাজার থেকে আসছে তাকিয়ে থাকতাম, হাইরে চাচা আসছে, আমার বাবা তো আসে না। ব্যাগটার কাছে যেতাম, মা শিখিয়েছেন
কেউ বাজার করে আনলে চাচা জ্যাঠাদের ওই সময় কাছে যাওয়া যাবে না, যখন তোমার চাচা জ্যাঠারা ডাক দিবে তখন যেতে হবে। প্রিয় সুধী, ওই বাবার কথা কি মনে পড়ে না? কলিজা নরম করে দাও। বাবা হারার দল। এবার নবীজি আমার খুব খুশি, বাবার কাছে যাচ্ছে, বাবার কাছে যাচ্ছে। নবীজির মা নবীজিকে নিয়ে বাবার কবরের পাশে চলে গেলেন। নবীজির মা আমেনা কবরের পাশে দাঁড়ায়া ডাকতেছে, স্বামী গো স্বামী, একবার উঠো, তোমার বিধবা স্ত্রী কান্দে, তোমার সন্তান কান্দে গো, একবার উঠো, তোমার ছেলেকে একটু আদর করো। আমার নবীজি ডাক দেয়, মা কার কবরের পাশে দাঁড়িয়েছ? এই যে আপনাদের চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে, জীবনের কিছু যদি কবুল না হয়, নবীর জীবনের করুণ কাহিনী শুনে যারা কাঁদতেছেন, আল্লাহর ভয়ে এই চোখের পানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার নবীজি আবার বাবার কবরের পাশে দাঁড়ায়া, বাবার কবরের পাশে দাঁড়ায়া নবীজি আমার একটা ডাক দেয়, বাবা বাবা বাবা, একবার উঠো গো, তোমার এতিম ছেলেকে একটু আদর করো। কবরের মাটি থরথর থরথর করে কাঁপতেছিল। আমার নবী ডাক দিয়ে কয়, বাবা গো বাবা, তুমি কত নিষ্ঠুর, আমার বিধবা মা কান্দে, তোমার ছেলে কান্দে, একটু কি মনে পড়ে না আমাদের কথা গো বাবা? বাবা উঠো, একটু আদর করো। কে শুনে কার কান্না? কবর জিয়ারত শেষ, আমার নবীজি তার মাকে নিয়ে ব্যাক করলেন আবুয়া নামক বস্তির কাছে এসে। আমার নবীজির মার শরীরে জ্বর উঠে গেল। মা মেনা ডাক দেয়, বাবা মুহাম্মদ, একটু আসো, আমার বুকে আসো। আমার নবীকে জড়ায়া দইরা ওনার মা ডাক দেয়, কয়, মাবুদ মনের আশা মনে রইল, পূরণ হইল না। বাবা মুহাম্মদ, ভেবেছিলাম তোমাকে বড় করব, এখন মনে হয় আমিও চলে যাব। আমার নবী কয়, মা মা, তুমিও যদি চলে যাও আমি কার সাথে ঘুমাবো? মা, কে আমাকে খাওয়াবে? কে আমাকে ঘুম পাড়াবে? কার কাছে আমি যাব গো মা? যাইতে দিব না, যাইতে দিব না। মা তার ছেলেকে দইরা, ছেলে তার মাকে দইরা কান্দে রে গফরগাঁওবাসী। আমার আল্লাহ কয়, বন্ধু তুমি কেঁদেছ, তোমার কান্না বৃথা যাবে না। কিয়ামত পর্যন্ত যারা মার জন্য বাবার জন্য কাঁদবে, চোখের পানি ছাড়বে, তোমার কান্নার বদলতে সবার বাবা মাকে আমি আল্লাহ মাফ করে দিব। ওই মা বাবা নবী কান্দে। আজকে আপনারা যারা মার কথা মনে করে, বাবার কথা মনে করে কাঁদতেছেন,
মৃত্যু আমাদেরকে ছেড়ে যাবে না, আমরা চলে যেতে হবে। এ বন্ধু আমার, বাবাজিরা আমার, তাহলে নবীজি বাবা মার জন্য কেঁদেছে। এই বাবা মার জন্য আমাদের কান্নার দরকার আছে না নাই? হাত তুলে বলো, আছে না নাই? আমার আল্লাহ মা বাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, এভাবে পড়তে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবা বেঁচে থাকলে খেদমত করতে হবে, ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। আমার নবী বলেন, মা বাবা যাদের বেঁচে আছে জান্নাতের দরজা তাদের সামনে আছে। মা বাবার খেদমত করলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। গভীর মনোযোগ বাইরা আমার, বন্ধুরা আমার, ওই মা বাবা যখন চলে যাবে আর খেদমতের সুযোগ পাবা না। এখন খেদমত করো যুবক। আমার তো বাপ নাই, আমি তো পারি না। ওই যে ছোটোবেলায় বাপ হারিয়েছি, বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বাবার মৃত্যুর পরে যেই মানুষটা আমাকে বড় করেছে, লালন পালন করেছে, বিশ্বাস করেন আমার বড় ভগ্নিপতি, মানে আমাদের অঞ্চলে বলে ঘর জামাই, আমার আব্বা আমার জন্মের আগেই তাকে আমার বাড়িতে নিয়ে এসেছিল। আমার 2 বছর বাবা মারা গেলেন, নিজের ঘটনাটা বলছি কষ্ট পেয়ে। ওই ভগ্নিপতি পড়িয়েছেন, বড় করেছেন, তার জীবনে একটি টাকাও আলাদা সঞ্চয় করে নাই। গত ডিসেম্বরের 11 প্রথম অসুস্থতা ধরা পড়ল। বিশ্বাস করেন, ময়মনসিংহে টেস্ট করে রাত্র 8টা বাজলো। এই মুহূর্তে আমাকে বলছে, মাহফিলে চলে যা, জামালপুরের মাহফিল। এখনো গিয়ে মাহফিল ধরা যাবে, বদনাম হবে না গেলে। আমি বললাম, আপনি এত অসুস্থ, এখনো আমার বদনামের চিন্তা করেন? চোখের পানি ছেড়ে বলল, কুলে করে বড় করেছি, আমি চাই না মানুষ সমালোচনা করো। বন্ধু আমার, গত শনিবার আমার সেই ভগ্নিপতি আমার হাতের মধ্যে চিরবিদায় হয়ে গেছে। এত কেঁদেছিলাম, আল্লাহ আমি বড় একা হয়ে গেলাম। বিশ্বাস করেন, এই যে সারা দেশ ঘুরেছি, বাড়ি নিয়ে কোনো টেনশন ছিল না। এখনো আমরা এক পাতিলে খাইতাম, কোনো টেনশন হতো না। আমার বোন জামাই তো বলি না, ভাই বলতাম, ভাইটা আছে। এখন একটা সপ্তাহ ধরে মাহফিলে এসেই শুধু বাড়ির দিকে পিছু টান, বাড়িতে কেউ নাই। সবচেয়ে কষ্ট পেলাম ভাইয়ের জানাজা পড়ে কবরস্থ করে ঘরের ভিতরে আইসা দেখি কে বা কারা যেন আমার বোনটাকে সাদা কাপড় পরাইছে। মাথার মধ্যে রাগ উঠে গেল, কে আমার বোনকে সাদা কাপড় দিল? আমার বোনকে বললাম, বোন রে, সব সইতে পারি, বিধবার বেশটা সইতে পারবো না। এ মাহারার দল, মার বিধবা বেশ, বোনের বিধবা বেশ দেখলে মাথা এবং বুকে রক্তকরণ হয়, কলিজা কেঁদে উঠে, ঠিক কিনা বলো? বিধবা মা কত কষ্ট করে খায়া না খায়া আমাদেরকে বড় করছে। ওই মা কবরে, তার জন্য একটু দুয়ার দরকার আছে না নাই? ওই বাবার জন্য একটু দুয়ার দরকার আছে? হাত তুলে বলো, আছে কিনা? যাদের বাবা মরে গেছে একটু মেহেরবানি করে হাত তুলেন। বাবা যাদের নাই, মা যাদের নাই, আল্লাহ কবুল করো, জুড়ে কোন আমিন।